আচ্ছা, আপনার আসছেন কোথেকে? বরুড়া, কুমিল্লা বরুড়া থানা। কুমিল্লা বরুড়া। একসাথে। ও যে আপনার ছেলের যে প্রবলেম হচ্ছে একই জায়গা থেকে, আপনার ছেলে তো এখন ভালো আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। তো এই বাচ্চাটা কি হচ্ছে একটু বলেন তো? বাচ্চাটা তো আজকে প্রায় 5 মাস 5.5 মাস, মানে কথা আসে না, জবান বন্ধ, পড়তে পারে না, কথা শোনা যায় না। আমার কিছুদিন আগে যে আমার ছেলেটা নিয়ে আসছিলাম, ঠিক সেম এই কোয়ালিটি। আমার ছেলে কথা বলতে পারে না 2.5 মাস, আমি 2.5 মাস পরে নিয়ে আসছিলাম। আলহামদুলিল্লাহ এখন সব ঠিক আছে। বাকি এই জন্য এখন নিয়ে আসছি, বাকি আল্লাহ তাআলা যদি কবুল করে, কাজ করে আপনি উসিলা। বরুড়া মাদ্রাসা না? বড় মাদ্রাসায় পড়ে, একই হুজুরের কাছে পড়ে, একই জায়গায় পড়ে। আচ্ছা আচ্ছা, ঠিক। আপনার ছেলে এখন ভালো আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো সে কথা বলতে পারে না কেমন, একটু শুনি। তোমার নামটা কি, শুনি কিরকম কথা বলো? শামীম। কেমন এটা লাগবে? থাক থাক না, কিছু একটু ভিডিও করবো। তারপর লাগবে না, আমার থেকে নিয়ে সমস্যা নেই। শামীম, আচ্ছা, আপনি কথা বলতে পারেন না, কথা আসে না? না, চেষ্টা করি, ব্যর্থ হচ্ছেন, আসতেছে না। জোর করে পড়তে গেলে রক্ত রক্ত আসে বা ব্যথা করে? ব্যথা করে। সূরা নাসটা পড়েন তো। এভাবে কয় মাস? 5.5 মাসের মতো। আচ্ছা, ঠিক আছে। পড়ালেখা বন্ধ? আপনি কি হন তার? না ভাই। তাহলে আমরা একটু, আপনি দরজা উঠান, আমার দিকে একটু করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এই মুহূর্তে আপনাদেরকে যে রুগীটা দেখাবো, এটি হচ্ছে একজন হাফেজে কোরআন। উনি কুমিল্লার ঐতিহ্য বরুড়া মাদ্রাসা। এই বরুড়া মাদ্রাসার পুরো নাম কি হুজুর? দারুল উলুম বরুড়া। দারুল উলুম বরুড়া মাদ্রাসা। আমরা বরুড়া মাদ্রাসার অনেক উস্তাজুল আসাতিজা আছে, যিনারা আমাদেরও শিক্ষক ছিলেন। নোয়াখালী আলামিন মাদ্রাসায় আমার উস্তাদ ছিলেন একজন, চট্টগ্রাম কুমিল্লা বরুড়ার হুজুর। তো এই বরুড়া মাদ্রাসার হেফজোখানার ছাত্র, ইতিপূর্বে একটা কাজ করেছিলাম। সারা বাংলাদেশে না, সারা ওয়ার্ল্ড থেকে আসে, বিশেষ করে কিছু আমেরিকা থেকে আসেন, কিছু লন্ডন থেকে আসেন, তো এবং ইন্ডিয়া থেকে আসে। তা আমি প্রত্যেকেরই বলবো, এই রুগীটা একটু ডিফারেন্ট। ডাক্তার যদি বলে গলা কাটতে হবে, অপারেশন করতে হবে, তো যারা কোরআনকে বিশ্বাস করেন এবং কোরআনী তদবিরাতকে বিশ্বাস করেন, আল্লাহর প্রতি আস্থা যাদের অটুট আছেন, তারা আগে ট্রাই করবেন যে আমার বাচ্চার গলাটা বসে গেছে, এখানে বৈজ্ঞানিক ব্যাখ্যা যদি না থাকে, কোরআনের কোনো ব্যাখ্যা আছে কিনা। তো যেহেতু 5 মাস, প্রায় ধরুন 6 মাস চলতেছে, 6 মাসের এই বাচ্চাটার হাফিজে কোরআনের জবানটা ব্লক হয়ে গেছে। সে লাউডলি কথা বলতে পারে না, শো শো করে কথা বলে। তো আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যা, ডাক্তাররা বলছে ঠিক আছে, ভালো আছে। উনি কিছুদিন আগে যে পরীক্ষাটা করছে, উনি বলছে নাকি গলার যে ভিতরে দুটা রগ ফাঁক হয়ে গেছে, একবার ডাক্তার বলেছে গলার রগ ফাঁক হয়ে গেছে। উনি কি এটা লিখিত বলেছে? এই যে পরীক্ষা হয়েছে, আমি পরীক্ষাটা দেখালাম না। এটা আনছেন? হ্যাঁ, দেন তো একটু বের করুন তো। চারটে যে পরীক্ষাগুলো, এই যে এটা হচ্ছে, একটু এদিকে দেখান। ডাক্তার বলেছে গলার রগ ফাঁক হয়ে গিয়েছে, বাঁকা হয়ে গিয়েছে। উনি হচ্ছেন, আমি ডাক্তার নামটা বলতে চাচ্ছি না, কিন্তু কুমিল্লা ট্রমা সেন্টার, হ্যাঁ, এই যারা পরীক্ষা করিয়েছে আর ডাক্তার দেখিয়েছেন ট্রমা সেন্টারে। ডাক্তার হলো হারুনুর, এই যে অধ্যাপক, একজন অধ্যাপক ডাক্তার। আমি ওনার নাম বলতে চাচ্ছি না, ওনাকে ছোট করা আমার উদ্দেশ্য নয়। তো যেটি বলছিলাম, আমরা এখন দেখব কোরআন কি বলে। রগ ছিঁড়ে গেছে, রগ রিজার্ভ হয়ে গিয়েছে, রগ নার্ভ অফ হয়ে গিয়েছে, নার্ভ সংকুচিত হয়ে গিয়েছে, এরকমটি কোরআন কি বলে কিনা আমরা একটু দেখব। ইতিমধ্যে আমি পরীক্ষা করে যেটা পেয়েছি, আমার পরীক্ষা তো কোরআনী পরীক্ষা, ইতিমধ্যে পরীক্ষা করে যেটা পেয়েছি, এটা হলো জিন্নাতের মাধ্যমে মাদ্রাসার কিছু মুখালিফ ব্যক্তি আছেন, যারা জিন্নাত পরিচালনা করে বাচ্চাদেরকে বিভিন্নভাবে এফেক্ট করে, তখন বাচ্চারা এফেক্টেড হয়ে যায়। তো এই জিন্নাতকে ব্যবহার করে কিছু এমন পরিস্থিতি তৈরি করে যে বাচ্চার কণ্ঠের উপরে সেহর হয়। তো এই সেহর থেকে যদি আমরা একটু সমাধান দিতে পারি, মানে সেহর মানে কি? সেহর তো মূলত হচ্ছে লুকায়িত একটা জাদু, লুকায়িত
একটা আঘাত, একটা দুশ্মনী, একটা আদাবতী, সিনহার থেকে সেহের, এইটা এই বাচ্চাদের এই গলায় যখন সেহেরের প্রভাব পড়ে তখন এই জবানটার শ্বাসটা রুদ্ধ হয়ে যায়। আমরা তাকে জিন্নাত এবং সেহের থেকে যখন আলাদা করে ফেলবো দেন দেখবো তার গলার কি অবস্থা। আপনারা আমার সাথে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। খুলেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. بسم الله الرحمن الرحيم. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. بسم الله الرحمن الرحيم. رب السماوات والأرض وما بينهما الرحمن. رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا. بسم الله الرحمن الرحيم. اللهم ارزقنا شفاعة وشفيع المصطفى وإمامة المصطفى. اللهم ارزقنا شفاعة وشفيع المصطفى وإمامة المصطفى وإيمان المصطفى وإدراك المصطفى وإخلاص المصطفى برحمتك يا عزيز يا جبار يا كريم يا ستار يا أرحم الراحمين. وقال الذين كفروا ربنا من الجن والإنس واجعلهما تحت أقدامنا ليكون من الأسفلين. إن الذين قالوا ربنا الله كافها يا عين صاد كافها يا عين صاد. حقرأ. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم. حقرأ. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم. بلو. بسم الله بسم الله بسم الله بسم الله 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 loud الله 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 أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر والله أكبر ولله الحمد لا إله إلا الله الله أكبر الحمد لله الحمد لله حمدا كثيرا طيبا طيبا مباركا فيه. الحمد لله الحمد لله الحمد لله. এবার সূরা ফাতিহা আবার পড়ো, সুন্দর করে আবার পড়ো সূরা ফাতিহাটা কলার রানিং রাখো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين মাশাআল্লাহ। তো এখন কেমন লাগতেছে? আচ্ছা, এদিক করেন একটু। আমরা দেখতে পেয়েছি আলহামদুলিল্লাহ। যারা দেখতে পাচ্ছেন, প্রথমেই আমি শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ পাকের, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি সারে কায়নাতের মালিক, যিনি সমস্ত হুকুমাতের মালিক, যিনি এই ভূখণ্ড এবং ইহকাল এবং পরকালের রাজত্বের মালিক, যিনি আলা কুল্লি শাইইন কদির, যিনি হাইয়্যু কাইয়্যুম। আমি শুকরিয়া আদায় করছি যিনি সুস্থ দান করেছেন, যিনি অসুস্থ থেকে সুস্থ করেছেন তিনার। এখানে আমরা কি বুঝতে পেরেছি? এখন আমরা বুঝতে পেরেছি যে পৃথিবীর সকল চিকিৎসার উর্দু চিকিৎসা হচ্ছে কোরআনী চিকিৎসা। আল্লাহ পাকের রহমতের উপরে কোনো চিকিৎসা হতে পারে না। এর জন্য কোরআন কি বলে? কোরআন বলে ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমা লিল মুমিনিন। কোরআন হচ্ছে সারা সমগ্র জাতির জন্য, সমস্ত পৃথিবীর ভূখণ্ডের জন্য কি আল্লাহ পাক কোরআনকে রহমত এবং শেফা হিসেবে বানিয়েছে। কার জন্য? লিল মুমিনিন, যে বিশ্বাস করে। কেউ যদি বলে হুজুর আমরা এগুলো তো আমাদের ফ্যামিলিতে এগুলো বিশ্বাস করে না, তো এই জন্য আমার মেয়ে বয়স এখন 36 হয়ে গেছে, বিয়ে হচ্ছে না, আমরা কোথাও যাচ্ছি না। হুজুর আমরা এগুলো বিশ্বাস করি না, তো এই জন্য আমরা কোথাও যাই না। বিশ্বাস করেন না মানি অনেকে তদবিরকে মানে আল্ট্রা মডার্ন সাজতে চায় আর বলে হুজুর আমরা এগুলো যাই না, তো আমরা এগুলো বিশ্বাস করি না, আমার স্বামী এগুলো বিশ্বাস করে না, আমার বাবা এগুলো বিশ্বাস করে না, আমার মা এগুলো বিশ্বাস করে না। এক একজন এক একভাবে আল্ট্রা মডার্ন সাজতে চায়। আপনি আল্ট্রা মডার্ন সাজতে গিয়ে এটা মাথায় রাখেন যে আপনি নাস্তিক হয়ে গিয়েছেন, ইমান হারা হয়ে গিয়েছেন। আপনার চিকিৎসা প্রয়োজন আসুক না আসুক, আপনি কোরআনকে বিশ্বাস করতে হবে, কোরআনের চিকিৎসাকে বিশ্বাস করতে হবে। হ্যাঁ, যারা সঠিকভাবে করে তাদেরকে আপনি খুঁজে বের করতে হবে। হ্যাঁ, আপনি কোরআনকে বিশ্বাস করতে হবে। আপনি এটা বলেন যে আমরা সবাইকে বিশ্বাস করি না, সবার ট্রিটমেন্ট আমরা অ্যালাউ করি না। তো কোরআন হচ্ছে সমগ্র মানব জাতির জন্য রহমত স্বরূপ, কিন্তু কোরআনকে যদি কেউ শেফা হিসেবে পেতে চান সে হতে হবে লিল মুমিনিন, সে মুমিন হতে হবে। কারণ যে বিশ্বাস করে না তার জন্য কোনো চিকিৎসা আসে না। আউয়াল প্রথম হচ্ছে বিশ্বাস। এর জন্য ডাক্তার সাহেবরা মেহেরবানি করে আপনাদের বিজ্ঞানটা একটা জায়গায় রেখে মাঝে মাঝে কোরআনের দিকে তাকান। এই কোরআন থেকে বিজ্ঞানের সৃষ্টি, বিজ্ঞান দিয়ে কোরআনকে ওজন করার চেষ্টা করিয়েন না। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।